করছে পর্দা লাগিয়ে, ডিসি করছে পর্দা লাগিয়ে। যে মহিলা আছে এখানে, এবার ডাকছি থানা। ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মালদার চাঁচলে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায়। অভিযোগের ভিত্তিতে ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও তার স্ত্রী মিলি পোদ্দার সাহাকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে নিউ আস্থা মেডিকেল নামে একটি ওষুধের দোকানে পর্দা ফেলে গোপনে গর্ভপাতের প্রক্রিয়া চালানো হচ্ছিল বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে ওই দোকানে টাকার বিনিময়ে মহিলাদের গর্ভপাত করানো হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। ঘটনাকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, ওই দোকানের ভেতর দুই মহিলাকে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দা আকাশদীপ চ্যাটার্জি। এরপর তিনি দোকানে গিয়ে বিষয়টি দেখেন এবং মোবাইল ভিডিও করেন বলে দাবি। পরে পুলিশকে খবর দেওয়া হলে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে। অভিযোগকারী আকাশদীপ চ্যাটার্জি বলেন, দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে গর্ভপাত করানোর প্রক্রিয়া চালানো হচ্ছিল বলে অভিযোগ। ঘটনা বলতে বহুদিন ধরে আমরা শুনতে পাই যে ওখানে অবৈধভাবে গর্ভপাত করছে। তো আজকে আবার কমপ্লেন পাই, গিয়ে দেখি সত্যি তাই। আমি ভিডিও করতে করতে গেলাম, গিয়ে দেখছি সত্যি গর্ভপাত করছে ভেতরে অবৈধভাবে। সেটা করতে পারে না। হসপিটালের পাশে নিউ আস্থা মেডিকেল বলে একটা দোকান আছে, ওষুধের দোকান। ওষুধের দোকানের মধ্যেই ভেতরে পর্দা লাগিয়ে নিচের দিকে মাটিতে শুইয়ে ওই ডিসি করার চেষ্টা করছে। এটা সঞ্জীব সাহা, ডাকনাম বাপ্পা, এবং তার সহযোগিতায় থাকে তার স্ত্রী মিলি পোদ্দার সাহা। এই দুজনেই, একজন পাহাড়ে দেয়, একজন ভেতর দিকে করে টাকার বিনিময়ে। কতদিন ধরে চলছে এটা? বহুদিন ধরে চলছে। এর আগে এই কেসেও জেল খেটেও এসছে। অন্যদিকে বিসিডিএ জোনের সম্পাদক প্রণব পাল জানান, আমরা তৎক্ষণাৎ মিটিং ডাকি। মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিই যে ওকে আমাদের মেম্বারশিপ থেকে বাদ দিতে হবে, এবং আমরা ডাক কন্ট্রোলকে বলবো যে যাতে ওর লাইসেন্সটা ক্যান্সেল করা হয়। আমরা আমাদের বিসিডিএ এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করে না। কারণ যে বিসিডিএ মেম্বার হয় আমাদের পরে, আগে ডাক কন্ট্রোলের লাইসেন্স পায়। লাইসেন্স পাওয়ার পরে আগে মেম্বার হয়। টোটাল ব্যাপারটাই ডাক কন্ট্রোল ওনারা কী করছেন না করছেন ওটা তাদের ব্যাপার। কিন্তু আমরা চাইবো যাতে ওনার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। একদম বেআইনি। কোনো অ্যাবর্শন কেস আমরাকে সমর্থন করি না, ঠিক আছে? অ্যাবর্শন ওটা দোকানের মধ্যে অ্যাবর্শন করছে, সেটাকেও তো সমর্থন করা যায় না। চাঁচল বিধানসভার বিজেপি অবজারভার অভিষেক সিংহানিয়া ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে। তার দাবি, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না এবং পুলিশ ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। চাঁচলের যে ঘটনা, সেই ঘটনাটা খুব লজ্জাজনক ঘটনা। এগুলো তৃণমূলের আমলে পোষা এই ধরনের যে পাপগুলো এখন বেরোচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার এই যে স্বাস্থ্য ব্যবস্থায় যে এই দুর্নীতি, এই যে নোংরা মুখের জিরো টলারেন্স হিসেবে দেখছে। এবং আমি আপনাকে বলে রাখি, স্বাস্থ্য ব্যবস্থায় যদি কেউ দুর্নীতি, কেউ নোংরামু করে, তাদেরকে কাউকে ছেড়ে কথা বলা হবে না। এখন বিজেপির সরকার আছে, এক এক করে এই যে যারা দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ, এই যে যারা চোর আছে, যারা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে মানুষের প্রাণের সঙ্গে খেলা খেলছে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। পুরো ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। মালদার চাঁচল থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।